হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সেদিনকে ছিল কিন্তু আমাদের একটা অনুষ্ঠান এখানে আমাদের মাঠে, বড় মাঠে। সো এখানে এসেছিল কিন্তু ইনভাইটেড ছিল কেশব দে সিঙ্গার, আর ছিল ইদিকা পল। তোমরা সবাই জানো, যারা রঘু ডাকাত দেখেছো তারা চেনো নায়িকাটাকে। তো সেদিনকে এসেছিলো আমাদের এই মাঠে, আর তাকে দেখার জন্য গোটা মাঠ ভরে গেছিলো, যা আমাদের কোনোদিনও ভরেনি। জাস্ট তাদেরকে দেখার জন্য গোটা মাঠ ভরে গেছিলো। হ্যাঁ, আমিও গিয়েছিলাম। আর হ্যাঁ, এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের, আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ছিল আমার গ্যালারিতে। আমি ভাবলাম শেয়ার করেই দিই। তো চলো, এখানে কিন্তু আমি, বাবা আর ভাই গিয়েছিলাম দেখতে। তো যাওয়ার পথে বেশ গানগুলো তো ভালোই করে। ইউটিউবে যারা যারা দেখো তারা হয়তো চেনো, সবাই চেনো প্রায়, আমিও তো চিনি। সো গিয়েছিলাম দেখতে, গানগুলো বেশ সেরা লেগেছিলো আমার। তারপরে এই যে এখানে বাবা কিন্তু ওকে কোলে তুলে নিয়েছে, ও ছোটো মানুষ দেখতে পাচ্ছিল না বলে। তারপরে আমরা পরে আবার সামনে গিয়েছিলাম, সামনে বলতে অনেকটা সামনে গিয়েছিলাম। তো বেশ ভালো লেগেছিলো। আর কেশব দে যা গান করে, সেই এখানকার সবথেকে স্টেজটা আমার ভালো লেগেছিলো। এরকম স্টেজ আমি কোনো দিন দেখিনি, ওই ফোনেই দেখেছি, নিজের চোখের সামনে থেকে কিন্তু কোনো দিনই দেখিনি। অনুষ্ঠান দেখতে দেখতে কিন্তু খেয়ে নিচ্ছিলাম ঝালমুড়ি। এখানে বেশ ভালো লাগে এই কেনা ঝালমুড়িগুলো খেতে। সো তারপরে আবার সে অনুষ্ঠান দেখে আমরা সামনের দিকে গেলাম, আর সামনে গিয়ে ইদিকা পলকে কিন্তু দেখলাম যে ঢুকলো। তবে হ্যাঁ, এটা আমি বলে দিই, এই মানে যখন ইদিকা পল এসেছিলো তখন কিন্তু আমি ছিলাম না, তখন আমার ফ্রেন্ডরা ছিল, ও ভিডিওটা করে দিয়েছে। তো আমি কিন্তু দেখতে পাইনি ইদিকা পলকে, কারণ অনেক রাত্রি করে এসেছিল। আর একটুখানির জন্য, মানে 5-10 মিনিটের জন্য স্টেজে উঠে সবাইকে হাই হ্যালো করে দেন, ওরা আবার চলে যায়। সো সেই জন্য আমি অতক্ষণ ওয়েট করতে পারিনি, অনেকক্ষণ ছিলাম, প্রায় 10:30টা অবধি। আর ইদিকা পল কিন্তু 11:30 অবধি উঠেছে। সো এই যে তারপরে দেখে নাও তোমরাই যে রঘু ডাকাতের যে নাচটা সেটা করছে। সো আজকের মতো ব্লগটা কিন্তু এইটুকুই। আশা করছি সকলের ভালো লেগেছে। তো আজকের মতো টাটা। সো